দীর্ঘ প্রায় 6 মাস ধরে টিলাবাজার থেকে হীরাছড়া পর্যন্ত সড়কটি বেহাল অবস্থায় থাকায় ক্ষুব্ধ এলাকাবাসীরা সোমবার সকাল 10টা থেকে কৈলাসহরের বাবুরবাজার এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হন। দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে এই কর্মসূচি গ্রহণ করা হয়। স্থানীয়দের অভিযোগ, প্রায় 6 মাস আগে পূর্ত দপ্তরের উদ্যোগে সড়কটির সংস্কার কাজ করা হলেও তা ছিল নিম্নমানের। সংস্কারের অল্প কিছুদিনের মধ্যেই রাস্তা জুড়ে বড় বড় গর্ত তৈরি হয় এবং সড়কটি কার্যত চলাচলের অযোগ্য হয়ে পড়ে। বিষয়টি একাধিকবার স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষ এবং পরে লিখিতভাবে পূর্ত দপ্তরকে জানানো হলেও দীর্ঘদিন কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। অবরোধের খবর পেয়ে ইরানি থানার ওসি বিরাজ দেববর্মার নেতৃত্বে বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা শুরু করে। পরে পূর্ত দপ্তরের আধিকারিকরাও ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সঙ্গে কথা বলেন। পূর্ত দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, টিলাবাজার হীরাছড়া সড়কের সংস্কার কাজের জন্য খুব শীঘ্রই টেন্ডার আহ্বান করা হবে এবং সেই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। এই আশ্বাসের পর দুপুর প্রায় 12টা নাগাদ অবরোধ প্রত্যাহার করেন বিক্ষোভকারীরা। প্রায় 2 ঘন্টার এই অবরোধের ফলে বাবুরবাজার এলাকায় সড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বহু যাত্রী, পথচারী ও নিত্যযাত্রী দুর্ভোগের শিকার হন। উল্লেখ্য, টিলাবাজার থেকে হীরাছড়া পর্যন্ত এই সড়কটি 9টি গ্রাম পঞ্চায়েতের প্রায় 20,000 মানুষের একমাত্র যোগাযোগের মাধ্যম। বিকল্প কোনো রাস্তা না থাকায় দীর্ঘদিনের ভোগান্তিতে ক্ষুব্ধ হয়ে শেষ পর্যন্ত আন্দোলনের পথে নামেন স্থানীয় বাসিন্দারা। টিলাবাজার থেকে বাবুরবাজারের যে রাস্তার অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, রাস্তার মধ্যে বড় বড় গর্ত হয়েছে, এখানে ফিশারির মতন জল হয়েছে, মাছ ফালানি যাইবে এমন অবস্থা। আমরা দাবি হয়েছে টিলাবাজার থেকে বাবুরবাজারের রাস্তা কাজ যাতে সম্পূর্ণ করিয়া দেওয়া হয়, এরপরে আমরা রাস্তা অবরোধ করি। এই রাস্তা মানে বেহাল অবস্থা কতদিন থেকে? আজকে 6 মাস হয়ে যায়, 6 মাস থেকে। এই রাস্তার জন্য কি আপনারা স্থানীয় পিডব্লিউডি বা স্থানীয় পঞ্চায়েত বা স্থানীয় প্রশাসনকে জানাইছেন? আমরা বারবার অবগত করেছি, যেমন ইলেকট্রিকের অবগত করছি, পিডব্লিউডির অবগত করছি। কিছুদিন আগে আপনারা দেখছেন ডাক বাংলা থেকে এই রাঙ্গাউটি দেবীপুর পর্যন্ত এটা লইয়াও মানুষে আন্দোলন করছে। কিংবা তো ওইটা লইয়াও রাস্তা লইয়া কথা কইছেন, বড় বড় নেতৃত্ব যারা আছে তারাও কথা কইছে, কিন্তু কোনো সুরাহা হইতেছে না। অথচ মন্ত্রী টিঙ্কুরা ইরানি বাজারে একটা সভা করতে গিয়ে এখানের মধ্যে প্রস্তাব রাখা হয়েছিল। টিঙ্কুরাও কইছেন তাই উপর লেভেলে তাই কথা কইয়া এটা সুরাহা করিয়া দিবা, কিন্তু কাজের কাজ কিছু হইতেছে না। এ কারণে আজকে আমরা বাধ্য হইয়া আজকে আমরা রাস্তা অবরোধ করছি। আপনারা যে রাস্তার জন্য অবরোধ করছেন মূলত এটা কোন রাস্তা? এটা টিল্লাবাজার হইতে বাবুরবাজার বায়া হীরাছড়া। তো এই রাস্তাটা কি মানে কোন ধরনের কাজকর্ম হয়েছে না? এই রাস্তা কাজকর্ম আজকে থেকে 6 মাস আগে হয়েছে, 6 মাস যাইতে পারছে না। 2 মাস গেছে, এরপরে থেকেও রাস্তাটা ভাঙ্গা আরম্ভ হয়েছে। আমার জীবনে এমন ইতিহাস দেখছি না, পিচ রাস্তার উপরে সোলিং করিয়া যায়, এখন 2 হাত লম্বা সোলিং, গাড়ি উঠা মাত্র গাড়ি উল্টি যায়। আমরা চাইতাছি সুন্দরভাবে যাতে রাস্তাটা করিয়া দেওয়া হয়। তারা আসুক, আমরা আশ্বস্ত করুক রাস্তা যে করিয়া দিব, তারপরে আমরা রাস্তা করি।